আজকে বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষক সমূহ ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে আমরা এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সবগুলো শিখছিলাম, ঠিক আছে, কিছু গ্রাফও করছি। তো আজকে সেই সূত্রগুলো অ্যাপ্লাই কিন্তু আমরা করব। তো তোমাদের নতুন সেমিস্টারের জন্য এই বইটা আমি কিন্তু সলিউশন করব, ঠিক আছে, সৌরেন্দ্রনাথ দে আর হচ্ছে অতনু কুমার ঘোষ। তো থার্ড সেমিস্টারের জন্য তোমাদের যদি এই বইটা থাকে তো এই বইটা বের করবে। তো এখানে অনেক ধরনের এমসিকিউ আছে। তো 1 নম্বর এমসিকিউটা কি বলছে দেখো, যে কজ ইনভার্স -1/2 এর মুখ্য মান নির্ণয় করো। তো আগের দিন তোমাদের একটা কিন্তু লিস্ট করে দিয়েছিলাম যে বিভিন্ন ধরনের বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষকের ক্ষেত্রে সাধারণ মান, মুখ্য মান আর হচ্ছে ক্ষেত্রটা কি সেটা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তো এইখানে তোমাদের কোন ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকের বলছে কজ ইনভার্স এক্স, এই ত্রিকোণমিতি অপেক্ষকটার মুখ্য মান নির্ণয় করতে বলছে, মানে থিটাটা নির্ণয় করতে বলছে। তো থিটাটা তোমরা জানো যে কজ ইনভার্স এক্স এর এই যে থিটাটা বা মুখ্য মানটা 0 ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে থাকে? 180 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা 0 থেকে 180-র মধ্যে বের করতে পারি কজ ইনভার্স এক্স এই বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষক করতে, তাহলেই হয়ে গেল। তো কজ ইনভার্স এক্স অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক কি রিপ্রেজেন্ট করে, কি প্রকাশ করে, যে একটা কোণ প্রকাশ করে। তো 1 নম্বর ক্ষেত্রে অঙ্কটা তোমাদের কি বলছে, যে কজ ইনভার্স -হাফের মুখ্য মানটা নির্ণয় করো। তার মানে এই যে কজ ইনভার্স -হাফ, এটা আমরা কত ধরে নেব? থিটা ধরে নেব, কারণ এটা একটা কজ ইনভার্স এক্স, এটা একটা কি রিপ্রেজেন্ট করে? অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, সেটা থিটা ধরে নেব। এই থিটার ভ্যালুটা তোমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কস থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, যে -হাফ। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস কতর ভ্যালু? হাফ। তাহলে কস π/3, 60 ডিগ্রির ভ্যালু হাফ। পাই মানে 180, 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে দেখো তো কস কস কি আমরা কেটে দিতে পারি না? তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু এই যে মাইনাস কস π/3, এটাকে কি লেখা যায়? কস পাই মাইনাস π/3। আমাদের ফর্মুলা একটা আছে যে কস পাই মাইনাস থিটা, এটা সমান সমান হয়ে যায় মাইনাস কস থিটা। কারণ আমাদের 11 একটা ছিল কি অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। তাহলে এখানে পাই মানে এত দূর, মাইনাস মানে উপরের দিকে গেছে, তার মানে সাইনের ঘরে কস পড়ছে, মানে এটা কি হয়ে যাবে? মাইনাস। এইখানে আমরা ক্যালকুলেশন একটু করি। কস থিটা ইজ ইকুয়াল টু কস, দেখো এখানে 3 হচ্ছে লসাগু, 3 পাই থেকে পাই বাদ 2 পাই। তাহলে এবার আমরা কস কস কেটে দেবো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 2π/3। তাহলে এই যে 2π/3 মানে থিটাটা কত? পাই মানে 180, 180-কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 60, 60-কে 2 দিয়ে ভাগ গুণ করলে হচ্ছে 120। তাহলে থিটাটা অ্যাকচুয়ালি 120 বেরোলো, যেটা 0 ডিগ্রি থেকে 180-র মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি যে কজ ইনভার্স হাফের মুখ্য মান কত হবে? 2π/3। তার মানে এখানে কোন অপশনটা হবে? তাহলে এখানে বি নাম্বার অপশনটা হবে, ঠিক আছে। আর একটা অঙ্ক করি, দেখো এখানে কি বলছে, কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান একই রকম। তাহলে কোসেক ইনভার্স এক্স মুখ্য মানটা মানে কোসেক ইনভার্স এক্স, এই ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকটার কোসেক ইনভার্স এক্স এই ত্রিকোণমিতি অপেক্ষকটা থিটাটার ভ্যালু বের করতে বলছি। তাহলে থিটাটা কোথা থেকে কোথায় হয়, যে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে হতে হবে, কিন্তু থিটাটা 0 ডিগ্রি হওয়া যাবে না। তাহলে থিটাটা আমার 0 ডিগ্রি হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে কোসেক ইনভার্স এই -√2টা আমরা ধরে নিব, যে কোসেক ইনভার্স -√2, যেহেতু এটা একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে, তাহলে থিটা ধরে নিব একই রকম। তাহলে এখানে কোসেক থিটা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে -√2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু -√2 কতর ভ্যালু? কোসেক, তাহলে কোসেক π/4 এর ভ্যালু। তাহলে এখানে কোসেক ডাইরেক্ট কেটে দেওয়া যায় না, তাহলে এখানে আমি কি লিখতে পারি? কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক -π/4। কারণ আমাদের ফর্মুলা আমরা জানি যে কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস কোসেক থিটা। তাহলে দেখো এখানে কোসেক যদি কেটে দেয়, তাহলে থিটা বের হলো হচ্ছে -π/4, তার মানে -45 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি -90 ডিগ্রির থেকে না, -90 ডিগ্রি আর +90 ডিগ্রির মাঝে কি আছে? -45 ডিগ্রি আছে।
তার মানে কি থিটাটা -45 ডিগ্রি হতে পারে। তার মানে এখানে বলতে পারি যে কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান কত হবে -π/4। এটাই অ্যান্সার। তার মানে এ নাম্বার অপশনটা হবে, ঠিক আছে, এ নাম্বার অপশনটা হবে। এবার তোমরা বাড়িতে একই রকম করে 3 নাম্বারটা, 4 নাম্বারটা আর হচ্ছে 5 নাম্বারটা এইটা করবে, তিনটা বাড়িতে করবে একই রকম। এবার হচ্ছে 6 নাম্বারটা আমি করে দিচ্ছি। কি বলছে? সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান নির্ণয় করতে। তো 6 নাম্বার অঙ্কটা দেখো, সাইন ইনভার্স এক্স এই ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষকটার সাধারণ মান যদি নির্ণয় করতে বলে, সাধারণ মান নির্ণয়ের ফর্মুলা কি? যে n π + -1 হোল টু দি পাওয়ার n আর থিটা। এই থিটাটা আবার কোথা থেকে কোথায় বিলং করবে? -90 থেকে +90 মধ্যে। তার মানে তোমাকে সাধারণ মানটা নির্ণয় করতে হলে তোমাকে থিটার মানটা নির্ণয় করতে হবে। তা থিটার মানটা আমরা নির্ণয় করব কি করে? যেভাবে আমরা মুখ্য মানটা নির্ণয় করলাম। তাহলে এই যে সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মানটা নির্ণয় করার জন্য থিটাটা নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিব যে এই সাইন ইনভার্স √3/2 এটা হচ্ছে একটা কোণকে রিপ্রেজেন্ট করে, মানে এটা থিটা ধরে নিলাম। তাহলে এখানে দেখো তো সাইন থিটা লেখা যায় √3/2। তাহলে এখানে থিটাটা নির্ণয় করতে হবে। তাহলে সাইন থিটা √3/2 কার ভ্যালু? সাইন π/3 ভ্যালু, তাই না? তাহলে থিটাটা বের হলো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে থাকে। তার মানে এখানে বলা যায় যে সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান, এর যদি বলতো মুখ্য মানটা কত, তাহলে মুখ্য মান কত হতো বলো তো? π/3 হতো। তাহলে সাধারণ মান কত হবে? সাধারণ মানটা হবে এই যে n π, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার n, এইখানে থিটাটা কত বেরোলো? π/3। এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 6-এর কোন অপশনটা হবে? দেখো এই যে বি নাম্বারটা, তাই না? তাহলে 7 নাম্বারটা দেখো, এটা কি বলছে? cos ইনভার্স -1 এর সাধারণ মান। তাহলে cos ইনভার্স x এই যে ত্রিকোণমিতি অপেক্ষকটা সাধারণ মানের ফর্মুলাটা কি ছিল? যে 2n π ± থিটা। আর থিটাটা আমি কি বলছিলাম? যে থিটাটা মুখ্য মানে, তো থিটাটা কোথা থেকে কোথায় বিলং করে? 0 ডিগ্রি থেকে π এর মধ্যে, 0 ডিগ্রি থেকে 180-র মধ্যে। তার মানে তোমাকে সাধারণ মান নির্ণয় করার জন্য থিটা নির্ণয় করতে হবে। আর থিটা মানে হচ্ছে মুখ্য মান। তার মানে এটা ধরে নিব যে cos ইনভার্স -1 = থিটা। তাহলে cos থিটা কত পাচ্ছি? cos থিটা পাচ্ছি হচ্ছে -1। তাহলে cos কতর ভ্যালু -1? cos π এর ভ্যালু -1। তাহলে থিটাটা কত বের হয়ে গেল? π। তাহলে একবারে থিটা π বের হলো। তাহলে π হতে পারে থিটার ভ্যালু। এখানে লিখে দিব যে cos ইনভার্স -1 এর সাধারণ মান কত হবে? 2n π ± থিটা বলতে কত? π। এটা অ্যান্সার। আশা করি এই দুইটা পড়ালেই হয়ে যাবে এই ধরনের অঙ্কগুলো। তাহলে একই রকম এই যে 8 নাম্বার অঙ্কটা করবে, ঠিক আছে? 8 নাম্বারটা। 9 নাম্বারটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। 9 নাম্বারটা কি বলছে? যে যদি 2 tan ইনভার্স x = sin ইনভার্স k হয়, তবে k এর মান কত? তো 8 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে প্রদত্ত কি দেওয়া আছে দেখো, যে 2 tan ইনভার্স x = sin ইনভার্স k। তাহলে এটা কে এর ভ্যালুটা নির্ণয় করার জন্য এই সাইডটা 2 tan ইনভার্স কে সাইনের ফর্মুলাটায় কনভার্ট করবে। তাহলে একটা তোমাদের ফর্মুলা কিন্তু লাস্টে লিখে দিয়েছিলাম, যে 2 tan ইনভার্স x কে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি লিখব? তোমাদের দেখবে লিখে দিয়েছিলাম যে সাইন ইনভার্স 2x/1 + x², এই ফর্মুলাটাই নিয়ে যেতে হবে। তাহলে 2 tan ইনভার্স সমান কিন্তু সাইন ইনভার্স 2x/1 + x² লিখতে পারি। তাহলে এখানে লেখা যাবে যে সাইন ইনভার্স 2x/1 + x²। কেন সাইনে নিয়ে গেলাম? কারণ উভয় দিকে সাইন ইনভার্স আছে, তাই না? এদিকে সাইন ইনভার্স, এদিকে সাইন, তাহলে কেটে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে? 2x/1 + x² = k। তাহলে এই যে এখান থেকে কিন্তু k এর মানটা নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? তাহলে k হচ্ছে 2x/1 + x²। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে tan ইনভার্স ½ + tan ইনভার্স 1/3 এর মান কত? তাহলে এটা কোন ফর্মুলায় গেছে বলো তো?
9 নম্বরটা আগে লিখিনি, সরি 10 নম্বরটা। তোমাকে বলছে যে ট্যান ইনভার্স হাফ আর হচ্ছে ট্যান ইনভার্স 1/3 এর মান কত। তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এবার প্রশ্ন হলো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তো অনেকগুলো ফর্মুলা বলে দিছিলাম, 3টা ফর্মুলায় লেখা যায়। 3টা ফর্মুলায় লেখার জন্য এখানে এক্স আর ওয়াইয়ের গুণফলটা খুবই প্রয়োজন। তাহলে এখানে এক্স হিসেবে কে আছে? দেখো এক্স হিসেবে আছে হচ্ছে 1/2 আর ওয়াই হিসেবে আছে হচ্ছে 1/3। এদের যদি আমি গুণ করি, ভালো করে বোঝো, এদের যদি আমি গুণ করি এক্স আর ওয়াই, তাহলে গুণ করলে কি হবে? 1/6। এই ভ্যালুটা দেখো তো একের থেকে বড় না ছোট? এই ভ্যালুটা কিন্তু একের থেকে ছোট। তাহলে আমি বলছিলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, যদি এক্স ওয়াইয়ের গুণফলটা একের থেকে ছোট হয় তাহলে ফর্মুলাটা কি হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। আমাদের এক্স আর ওয়াইয়ের গুণফলটা দেখতে হবে। এক্স আর ওয়াইয়ের গুণফলটা যদি একের থেকে ছোট হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, আর একের থেকে বড় হলে তখন তো বলে দিয়েছিলাম যে পাই প্লাস, তখন এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ করব? এই যে এই ফর্মুলাটা ট্যান ইনভার্স এক্স কত? হাফ প্লাস 1/3 1 মাইনাস এক্স ওয়াই বলতে 1/2 ইন্টু 1/3, এটা ইউজ হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স, আচ্ছা এখানে দেখো উপরে লসাউ কত হবে? 3 আর 2 6, তাহলে 3 আর 2 উপরে যোগ থাকবে, আর এখানে দেখো 6 মাইনাস 1/6, এই যে লসাগু করে এইটা হবে লসাগু 6, 6 থেকে 1 বাদ, 6 6 কাটলো, তাহলে ট্যান ইনভার্স এইখানে থাকলো হচ্ছে 5 আর এখানে থাকলো 5, তাহলে ট্যান ইনভার্স 5 আর 5 এখানে থাকলো হচ্ছে 1, তাহলে ট্যান ইনভার্স এখানে দেখো তো ট্যান পাই/4 কি লিখতে পারি? ট্যান পাই/4, তাহলে ট্যান পাই, ট্যান ট্যান কেটে গেল, তাহলে এখান থেকে ডাইরেক্ট হয়ে গেল পাই/4। এটা অ্যান্সার, কারণ আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে ট্যান ইনভার্স ট্যান থিটা কত হয়ে যায়? থিটা হয়ে যাবে, তাই না? ট্যান ইনভার্স ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়ে যাবে। তাহলে এই যে ভ্যালুটা সেটা হয়ে গেল পাই/4। 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে নিচের কোনটি কট ব্র্যাকেটে কি বলছে কোসেক ইনভার্স 2 প্লাস কজ ইনভার্স হাফ এর মান। তাহলে 11 নম্বরটা কি বলছে? কট ব্র্যাকেটের ভেতর বলছে হচ্ছে কোসেক ইনভার্স 2 প্লাস হচ্ছে কজ ইনভার্স হাফ এর ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো এই যে কট কোসেক ইনভার্স রুট নয় সরি 2কে আমি লিখতে পারি যে সাইন ইনভার্স হাফ লেখা যায় প্লাস কজ ইনভার্স হাফ। দেখো এটা লেখা যায় কারণ কি এইখানে সাইডে একটু বলে দিই তোমাদের, কোসেক ইনভার্স এক্স অ্যাকচুয়ালি একটা কি রিপ্রেজেন্ট করে বলো? থিটা। কোন রিপ্রেজেন্ট করে? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 লিখতে পারি, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2। কোসেক থিটাকে আমি লিখতে পারি 1 বাই কি সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে এই 2টা এখানে নিয়ে আসলাম, তাহলে 1/2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি পেলাম? হাফ। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। তাহলে আবার থিটা ইজ ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম? দেখো এই যে কোসেক ইনভার্স 2 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। তাহলে এটা ডাইরেক্ট লেখা যায় যে কোসেক ইনভার্স 2টা যদি থাকে তাহলে সাইন ইনভার্স হাফ হয়ে যাবে। এবার এখানে লক্ষ্য করো তো সাইন ইনভার্স হাফ আর কোস ইনভার্স হাফ এটা কত হয়ে যাবে? পাই/2 হবে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে কোথাও যদি এরকম থাকে যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, ওইটা আমরা কত লিখতে পারি? পাই/2। এটাও সূত্র কিন্তু বলে দিয়েছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স জাতীয় যদি জিনিস থাকে তাহলে এটার যোগফল হয়ে যাবে পাই/2। এবার কট 90 ডিগ্রি ভ্যালু কত? 0, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 0। 13 নম্বরটা দেখো, কোথাও যদি সেক ইনভার্স এক্স থাকে তাহলে কোসেক ইনভার্স ওয়াই সেটা সমান সমান লিখতে পারি। এবার তোমাকে বলছে যে কজ ইনভার্স 1/x প্লাস কজ ইনভার্স 1/y এর মান কত। তাহলে এখানে কি দিয়ে রাখছে? প্রদত্ত 12 নম্বরটা, ও সরি 12 নম্বরটা পড়ি আগে, 12 নম্বরটা আগে, 13 নম্বরটা চলে গেছে। 12 নম্বরটা আগে করি। কি বলছে দেখো তো, নিচের কোনটি কজ ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2 এর মান। তাহলে তোমাকে বলছে যে কোনটি মান। এখানে কি দিছে? প্রদত্ত কজ ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফ
আচ্ছা, এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। এইটা সমান সমান দেখো তো লিখতে পারি কজ ইনভার্স হাফ যা আছে তাই লিখলাম। এই 2 সাইন ইনভার্স হাফকে আমি দুইবার লিখলাম, সাইন ইনভার্স হাফ প্লাস সাইন ইনভার্স হাফ লেখা যায়, তাই না? এই যে এখানে ফর্মুলাটা ইউজ হয়েছে, সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ কত লেখা যায়, π/2 প্লাস সাইন ইনভার্স, এইখানে দেখো তো এই হাফটার জায়গায় আমি লিখতে পারি সাইন π/3, তার মানে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সরি π/6 হবে এটা, তাই না? 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, এই হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে π/2 প্লাস সাইন ইনভার্স আর সাইন কেটে গিয়ে পড়ে থাকবে হচ্ছে π/6, এই দুইটার মধ্যে লসাগু চলে যাবে 6, তাহলে 3π প্লাস হচ্ছে পাই, তার মানে উপরে হয়ে গেল 4π, নিচে হচ্ছে 6, এটা তো অ্যান্সার নেই, 2 দিয়ে কাটতে হবে, 2π/3, এটা অ্যান্সার, 2π/3 যেখানে আছে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 2π/3, তার মানে সি নাম্বার অপশনটা। 13 নম্বর কোশ্চেনটা এবার করবো সলিউশন। সেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই লেখা যায়, তাহলে বলছে এই ভ্যালুটা কত। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে যে কোথাও যদি সেক ইনভার্স এক্স থাকে তাহলে সেটাকে আমি লিখতে পারি হচ্ছে কোসেক ইনভার্স ওয়াই, এটা থাক, এটা হচ্ছে 1 নম্বর দিলাম। এখন আমাকে যে ভ্যালুটা বের করতে বলছে সেটা লিখে নিই, যে কজ ইনভার্স 1/x প্লাস কজ ইনভার্স 1/ হচ্ছে ওয়াই। আচ্ছা, এই যে কজ ইনভার্স 1/x কে লেখা যায় হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস এটা কি আছে কজ ইনভার্স 1/y যা আছে লিখে দিলাম, ঠিক আছে? কজ ইনভার্স 1/x কে লেখা যায় হচ্ছে সেক ইনভার্স এক্স, এটা ফর্মুলা তোমাদের বলে দিয়েছিলাম। এবার ইউজিং 1 যদি করি, সেক ইনভার্স এক্স এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে কোসেক ইনভার্স ওয়াই প্লাস কজ ইনভার্স ওয়াই যা আছে লিখে দিলাম, কজ ইনভার্স 1/y যা আছে রেখে দিলাম। তাহলে এখানে হচ্ছে ইউজিং কত করলাম 1, ঠিক আছে? ইউজিং 1 করলাম। এই কোসেক ইনভার্স ওয়াইকে আমি লিখতে পারি যে সাইন ইনভার্স 1/y, একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক বললাম, তাহলে এখানে হয়ে গেল কজ ইনভার্স 1/y, তাহলে এখানে সাইন ইনভার্স 1/y প্লাস কজ ইনভার্স 1/y, তাহলে এটা সমান সমান হয়ে যাবে কত, π/2, এটাই অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল π/2, কারণ আমাদের ফর্মুলা কি ছিল যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই জাতীয় যখন থাকবে, তখন কজ ইনভার্স এক্স জাতীয় জিনিস থাকবে, তখন এটা সমান সমান π/2 লিখে দেব। এক্স এর জায়গায় 1/y আছে, কোনো সমস্যা নেই, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ হলো, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেনটা দেখো, তার মানে কোনটা হয়ে গেল, কতজনের অ্যান্সার আসলো π/2, তাহলে এটা হয়ে গেল ডি নাম্বার। 14 নম্বরটা কি বলছে, যে সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/6, তাহলে নিচের এক্স এর মান কত হলে এই ফর্মুলাটার বাম পক্ষে বসালে ডান পক্ষ π/4 হয়, তাহলে এক্স এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে 14 নম্বরে। তাহলে প্রদত্ত সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স এটা সমান সমান π/6। আচ্ছা, দেখো তো আমরা একটু আগে ফর্মুলাটা লিখলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটা সমান সমান কত লেখা যায়, π/2। এইখানে সাইন ইনভার্সটা যা আছে তাই রাখলাম, তুমি এখানে কজ ইনভার্সটা চেঞ্জ করবে। দেখো কজ ইনভার্স এক্সটাকে কি লেখা যায়, যে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যায়। দেখো π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত, π/6। এবার মাইনাস দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস π/2 প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল π/6। তাহলে সাইন ইনভার্স এক্স হয়ে গেল 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এইটা ওইদিকে চলে গেল, তাহলে π/6 প্লাস হচ্ছে π/2। আচ্ছা, 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, এখানে লসাও কত হবে 6, তাহলে উপরে চলে গেল হচ্ছে পাই প্লাস 3π, তাহলে 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু উপরে হয়ে গেল 4π, নিচে হচ্ছে 6, 2 দিয়ে কাটলো, দেখো 2, এই 2 দিয়ে আবার কাটবে 3, তার মানে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হয়ে গেল π/3, তার মানে এখানে এক্স লেখা যাবে যে সাইন π/3, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে √3/2। বোঝা গেছে?
15 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও, কি বলছে, নিচের কোনটি tan 1/3 আর ব্র্যাকেটে বলছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x, x এর ভ্যালুটা 0 থেকে বড়, এর মান প্রকাশ করে। এখানে লিখে নেই আগে, তাহলে 15 নম্বরটা tan, এখানে কত আছে 1/3 বাইরে আছে। আচ্ছা, এখানে হচ্ছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স 1/x। এখানে tan 1/3 tan ইনভার্স x যা আছে লিখলাম। এখানে দেখো তো tan ইনভার্স 1/x কে লেখা যায় হচ্ছে cot ইনভার্স x, tan ইনভার্স x কে লেখা যায় হচ্ছে cot ইনভার্স x। এই tan ইনভার্স x আর cot ইনভার্স x এদের যে যোগফলটা সেটা হয়ে গেল কত, π/2। ফর্মুলা তো এটাই বলছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2 লেখা যায়। তাহলে tan, এখানে দেখো পাই উপরে আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তার মানে tan 30 ডিগ্রির ভ্যালু বের করতে বলছে, তার মানে 1/√3। তাহলে 1/√3 এটাই কিন্তু অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে cos ইনভার্স tan -5π/4 এর মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে দেখো, যে cos ইনভার্স tan -5π/4। আচ্ছা, এখানে কতগুলো ফর্মুলা জানতে হবে। tan মাইনাস থিটা কি হয় দেখো, tan মাইনাস থিটা মাইনাস tan থিটা হয়, তাই না? tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। তাহলে এইখানে আগে কাজ করবে, tan মাইনাস থিটা হিসেবে যদি আসে তাহলে এখানে কি আমি লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, tan মাইনাস থিটাকে লেখা যায় মাইনাস tan 5π/4 লেখা যায় 5π/4। এই যে 5π/4টা লিখলাম, এইখানে আবার লেখা যায় tan, দেখো এই 5π/4কে আমি লিখতে পারি পাই প্লাস π/4 লেখা যায়, পাই প্লাস π/4, কারণ যোগ করলে দেখো 5π/4 হয়। এবার যদি তোমাকে আমি বলি যে tan পাই প্লাস থিটা কত হয়, tan থিটা হবে, tan পাই প্লাস থিটা tan থিটা হবে, কারণ পাই এখানে গেল, পাই প্লাস থিটা মানে অল সাইন ট্যানে পড়লো, তাই তো? তার মানে এখানে আমি লিখতে পারি মাইনাস tan, এই যে পাই প্লাস থিটা, থিটা হিসেবে π/4 আছে, তাহলে এখানে tan π/4 বসাতে পারি। তাহলে tan π/4, tan কত, tan π/4 এর ভ্যালু কত, মানে tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবার cos ইনভার্স -1 পড়ে থাকলো, তাহলে cos ইনভার্স cos কতর ভ্যালু -1, তাহলে এখানে বলতে পারি cos পাই এর ভ্যালু -1, cos ইনভার্স cos কেটে গিয়ে এখানে পড়ে থাকলো পাই, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, পাই। 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে সাইন cos ইনভার্স -√3/2, এইটা বলছে ABCD কোন অপশনটার সাথে মিলে যাবে, কোন অপশনটা হবে, ঠিক আছে? 17 নম্বরটা, তাহলে এটার ভ্যালু দেখি আগে কত বেরোয়। সাইন কি আছে, cos ইনভার্স -√3/2। আচ্ছা দেখো, তোমাদের আমি বলে দিয়েছিলাম যে cos ইনভার্স -x জাতীয় জিনিস যদি থাকে তাহলে আমি এটা কত লিখতে পারি, পাই মাইনাস cos ইনভার্স x, পাই মাইনাস কি cos ইনভার্স x, তাহলে cos ইনভার্স x আছে, তাহলে এখানে কি আমি লিখতে পারি সাইন এই cos ইনভার্স xটাকে পাই মাইনাস cos ইনভার্স √3/2 লিখতে পারি। তাহলে সাইন পাই মাইনাস cos ইনভার্স, এখানে যা আছে লিখলাম, এই যে √3/2 এটাকে কি লিখতে পারি cos π/হচ্ছে 6, কারণ সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সরি cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির ভ্যালু। এবার সাইন এখানে কি পড়ে থাকলো, পাই মাইনাস cos ইনভার্স cos কেটে গিয়ে π/6 পড়ে থাকলো, তাহলে এবার সাইন পাই মাইনাস থিটা এই ফর্মুলায় পড়লো, আবার সাইন পাই মাইনাস থিটায় ফর্মুলা পড়লো, সাইন পাই মাইনাস থিটা মানে কি হয়ে যায়, সাইন থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সাইন π/6, তাহলে সাইন π/6 মানে এখানে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 1/2। তাহলে এখানে 1/2 কে অপশন আসে, দেখো অপশন নেই, তাহলে এ নাম্বার অপশনটা হবে না, বি নাম্বারটা হচ্ছে না, তাহলে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে, সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে সি নাম্বারটা আগে চেক করি যে সি নাম্বারটা হবে কিনা। সি নাম্বারের ভ্যালুটা যদি হাফ হয় তাহলে সি নাম্বার অপশনটা হবে, সি নাম্বারটা ডাইরেক্ট চেক করছি। তাহলে কস এখানে কি আছে বলো, সাইন ইনভার্স হাফ, তাহলে এখানে পাবো কি কস সাইন ইনভার্স হাফ, এই হাফের জায়গায় আমি লিখতে পারি সাইন হচ্ছে π/6, সাইন π/6, কারণ সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়েছে 1/2, তাহলে সাইন ইনভার্স সাইন কেটে গেল, তাহলে cos π/6
6, তাহলে cos পাই বাই 6 মানে cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তার মানে এই অপশনটা হচ্ছে না, এই অপশনটা হচ্ছে না। এইবার ডি নাম্বার অপশনটা চেক করতে হবে। তাহলে cos, ডি নাম্বার অপশনটা দেখি। cos এখানে কি আছে? সাইন ইনভার্স, এগুলো অপশন টেস্ট করতে হবে। √3/2, তাহলে সাইন ইনভার্স √3/2 এটা দেখতে হবে যে 1/2 আসছে কিনা। আচ্ছা, একটা ফর্মুলা আমরা জানি যে সাইন ইনভার্স মাইনাস এক্স যদি থাকে তাহলে মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যায়, তাই তো? মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যায়। তাহলে এখানে কি আমি লিখতে পারি, এখানে কস যা আছে লিখলাম, সাইন ইনভার্স মাইনাস এক্স হিসেবে এটা আছে, তাহলে এখানে লেখা যায় মাইনাস সাইন ইনভার্স এক্স বলতে √3/2 হিসেবে এটা থাকলো। কস এইখানে দেখো মাইনাস যা আছে রাখলাম, সাইন ইনভার্স এই যে সাইন কতর ভ্যালু? √3/2, সাইন π/3 ভ্যালু, তাই না? সাইন 60 ডিগ্রির ভ্যালু, তাহলে সাইন ইনভার্স সাইনটা কেটে গেল, তাহলে কস এখানে কত পড়ে থাকলো? মাইনাস π/3। তো এরপরে এখানে কোন ফর্মুলা বললো? কস মাইনাস থিটা, তাহলে কস মাইনাস থিটা কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। তাহলে কস মাইনাস থিটা মানে হচ্ছে কস π/3, তাহলে কস π/3 মানে কস 60 ডিগ্রি ভ্যালু, কস 60 ডিগ্রির ভ্যালু, তাই না? কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে এই ডি নাম্বার অপশনটায় যেটা আছে এর ভ্যালুটা হাফ, তার মানে এই অপশনটা হবে। এইটা ভাঙায় আমি কত পেলাম? হাফ। তাহলে নিশ্চয়ই এ বি সি হবে না, তাহলে ডি নাম্বার অপশনটা হাফ। এটা একটু জটিল টাইপের এমসিকিউ। 18 নম্বর দেখো কি বলছে, সাইন ইনভার্স ট্যান 3π/4 এর মান কত? 18 নম্বরটা, সাইন ইনভার্স আমাকে বের করতে বলছে যে ট্যান 3π/4 এর মানটা। আচ্ছা দেখো, সাইন ইনভার্স যা আছে লিখলাম, এই যে ট্যান 3π/4 এটাকে কি আমি লিখতে পারি π-π/4? দেখো লসাগু করলে 3π/4 হবে। এবার এখানে কোন ফর্মুলা ইউজ হয়েছে? ট্যান π-θ ভ্যালুটা ইউজ হয়েছে। ট্যান π-θ মানে কি? মাইনাস ট্যান থিটা, তাই না? এটা কোথায় পড়ছে? সাইনের ঘরে চলে গেছে, সাইনের ঘরে ট্যান, তার মানে মাইনাস। এবার তার মানে এখানে লিখতে পারি সাইন ইনভার্স এই জায়গাটায় ট্যান π-θ মানে মাইনাস ট্যান থিটা বলতে এখানে π/4 বসালাম। তাহলে ট্যান π/4 এর ভ্যালু কত? ট্যান π/4 এর ভ্যালু হচ্ছে 1। এবার এখানে কোন ফর্মুলা ইউজ হলো? সাইন ইনভার্স মাইনাস এক্স এর এই ফর্মুলা ইউজ হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি যে সাইন ইনভার্স মাইনাস এক্স মানে কি? মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার এখানে লেখা যাবে মাইনাস সাইন ইনভার্স এক্স বলতে এখানে 1। তাহলে দেখো তো সাইন ইনভার্স কতর ভ্যালু? সাইনের 1, তাহলে সাইন π/4 π/2 90 ডিগ্রি ভ্যালু, তাহলে সাইন ইনভার্স সাইনটা কেটে গিয়ে পড়ে থাকলো হচ্ছে π/2। এইটাই অ্যান্সার। তার মানে এখানে কোন অপশনটা হবে? সি নাম্বারটা। এবার 19 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে যে সাইন ইনভার্স 3/5 প্লাস কসেক ইনভার্স 5/4 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি সাইন এক্স প্লাস কসেক ওয়াই এই ধরনের কোনো ফর্মুলা শিখি নাই, সেজন্য এটা করব কি করে? ভালো করে টেকনিকটা শিখবে। আমাকে বের করতে বলছে সাইন ইনভার্স 3/5 প্লাস কোসেক ইনভার্স 5π/4। তাহলে আমরা এ ধরনের কোনো ফর্মুলা শিখি নাই যে সাইন ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স ওয়াই, তাহলে তো ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করে দিতাম। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা করবে কি করে? যে কোনো একটাকে থিটা ধরবে, কারণ সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স দুইটাই একটা কোণকে রিপ্রেজেন্ট করে। তাহলে ধরে নাও আমি এটাকে ধরলাম, তুমি এটা ধরেও করতে পারো। তাহলে এটাকে যদি আমি ধরি, দেখো কোসেক ইনভার্স 5/4 এটাকে আমরা থিটা ধরতে পারি। তার মানে আমি এখানে কি লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/4। আচ্ছা, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে যদি আমি চিন্তা করি কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, হ্যাঁ, কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলে এটা ধরে নাও অতি, এইটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এই কোসেক থিটা মানে কি রিপ্রেজেন্ট করছে? যে অতি বাই লম্ব, অতি বাই হচ্ছে লম্ব।
সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, কোসেক থিটা হচ্ছে উল্টাটা, অতি বাই লম্ব। তার মানে অতির জায়গায় এখানে কত আছে বলো তো 5, লম্বর জায়গায় আছে কত 4। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি কোনো একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলা জানি, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি স্কোয়ার মানে এখানে 5 স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে এখানে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ভূমির ভ্যালুটা বের করো। তার মানে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 16 বাদ, তার মানে ভূমি হয়ে গেল তোমার 9, ভূমি স্কোয়ারটা, তার মানে ভূমি হয়ে যাবে কত 3, ভূমি হয়ে যাবে 3। তাহলে ভূমি যদি 3 হয়, এবার তোমরা বের করবে হচ্ছে cos থিটার ভ্যালুটা। cos থিটার ভ্যালুটা বের করবো। cos থিটা মানে কি ভূমি বাই হচ্ছে অতি, তাহলে ভূমি মানে 3 আর অতি মানে 5, তাহলে cos থিটা মানে হচ্ছে 3/5। কেন cos থিটা বের করলাম? কারণ থিটাই সমান সমান লেখা যায় হচ্ছে cos ইনভার্স 3/5 লেখা যায়। এবার থিটা মানে কত ধরে নিছি বলো? cosec ইনভার্স 5/4 ধরে নিছি। তাহলে এটা সমান সমান লেখা যায় cos ইনভার্স 3/5। তাহলে যেখানে আমি দেখব যে cosec ইনভার্স 5/4, সেটা আমি লিখতে পারি cos ইনভার্স 3/5। এখন যে ভ্যালুটা বের করতে বলছে সেটার দিকে তাকাও। কেন আমি cos থিটার ভ্যালুটা বের করলাম? কারণ আমার cos ইনভার্সটা লাগবে 3/5 প্লাস cosec ইনভার্স 5/4 sin ইনভার্স 3/5 প্লাস এই যে এখানে আমি লিখব হচ্ছে কত cos ইনভার্স 3/5, cos ইনভার্স 3/5। তাহলে cos ইনভার্স 3/5 আর sin ইনভার্স 3/5, এইটা একটা ফর্মুলা গেল। কোন ফর্মুলা? π/2। কারণ আমরা একটা ফর্মুলা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x কি রিপ্রেজেন্ট করে? π/2। এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? এই মেথডে তোমার করতে হবে। তাহলে বোঝা গেছে? এবার 20 নম্বর অঙ্কটার দিকে তাকাও। ঠিক একই রকম করবো এটা অঙ্ক, আর একটা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কট ভেতরে কি বের করতে বলছে? যে সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5 এর মান নির্ণয় করো। তার মানে যে কোনো একটাকে আমরা থিটা ধরে নেব, এইটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে ত্রিকোণমিতি ফর্মুলা অনুসারে আমরা cos থিটার ভ্যালুটা বের করব। এইটাকে যদি থিটা ধরি তাহলে cos থিটার ভ্যালুটা বের করব। তাহলে বুঝতেই পারছো পরের পার্টটা আমি কিন্তু থিটা ধরছি। ঠিক আছে, বইটা সামনে রাখবে। তাহলে পরের পার্টটা আমাকে কোন ভ্যালুটা বের করতে বলছে? কট লিখে নেই একবার। সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5 এই ভ্যালুটা বের করতে বলছে। এইটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, কারণ সাইন ইনভার্স এক্স সবসময় একটা কোণকে রিপ্রেজেন্ট করে। সাইন ইনভার্স 2/√5 এটা সমান সমান থিটা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে সাইন থিটা কত পাচ্ছি? সাইন থিটা পাচ্ছি হচ্ছে 2/√5। তাহলে এখানে কি রিপ্রেজেন্ট? সাইন থিটা মানে কি? লম্ব বাই হচ্ছে এটা অতি, তার মানে ভূমি লাগবে, তাই না? ভূমি লাগবে। এখন ভূমির ফর্মুলা আমরা একবারে লিখব। ভূমি সমান সমান কি লেখা যাবে? √, অতি স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করবে, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। কারণ এটা কোথার থেকে আসে? অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার আমার ভূমিটা লাগবে, তাহলে ভূমি এখান থেকে বের করো। অতি স্কোয়ার মানে কি? √5 স্কোয়ার মানে কি হয়ে যাবে বলো তো? 5। লম্ব স্কোয়ার মানে হচ্ছে এখানে 2 এর স্কোয়ার হয়ে যাবে কত? 4। তাহলে 5 থেকে 4 বাদ দিলে √1, √1 মানে 1, তাহলে ভূমি হয়ে যাচ্ছে 1, ভূমি হয়ে যাচ্ছে 1। বোঝা গেল? তাহলে ভূমি যদি 1 হয়ে যায়, তাহলে এবার যদি তোমাকে বলি যে cos থিটার ভ্যালুটা বের করো, তাহলে cos থিটার ভ্যালুটা হয়ে যাবে কত? ভূমি বাই অতি। ভূমি হচ্ছে 1, অতি কত? √5। এখান থেকে বের হবে থিটার ভ্যালুটা cos ইনভার্স 1/√5, তাই না? তা থিটা সমান সমান কি ধরছি? দেখো থিটা সমান সমান ধরছি হচ্ছে সাইন ইনভার্স 2/√5। তাহলে কোথাও যদি আমি দেখি যে সাইন ইনভার্স 2/√5, তাহলে সেখানে আমি বসাতে পারি cos ইনভার্স 1/√5। তাহলে এখন যে ভ্যালুটা বের করতে চাচ্ছি সেটা আমি এখন লিখব। তাহলে cot সাইন ইনভার্স 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5।
এই যে কট এখানে লেখা যায় সাইন ইনভার্স 1/√5, এই জায়গাটায় আমি লিখতে পারি কি যে কজ ইনভার্স 1/√5 লেখা যায়। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটা কত লেখা যায়, π/2 লেখা যাবে এই জায়গাটা, তাই না? কট 90 ডিগ্রির ভ্যালু কত, 0, তাহলে 0 অ্যান্সার। বোঝা গেছে? দেখো 21 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা ম্যাক্সিমাম ভুল করবে। এখানে কি আছে দেখো, সাইন ইনভার্স সাইন 3π/5, 3π/5 এর মান। অনেকে কি করবে, সাইন ইনভার্স কেটে দিয়ে ডাইরেক্ট 3π/5 বসাবে। তাহলে 3π/5 মানে এটা একটা অ্যাঙ্গেল বের হলো, এটা একটা অ্যাঙ্গেল বের হলো। তাহলে 180কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো 36 বেরোবে, সেই 36কে যদি তুমি 3 দিয়ে গুণ করো 108 বেরোবে। তাহলে থিটার ভ্যালুটা 108, কিন্তু সাইন ইনভার্স এক্স এটা যদি একটা থিটা রিপ্রেজেন্ট করে তাহলে থিটার ভ্যালুটা কোথার থেকে কোথায় থাকবে, -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে। বোঝা গেছে? দেখো একটু বলি এই অঙ্কটা, 21 নম্বরটা বেশিরভাগই কিন্তু এই অঙ্কটা ভুল করবে। সাইন ইনভার্স সাইন এখানে কি আছে বলো, 3π/5, অনেকে কেটে কুটে দিয়ে কত লিখবে, 3π/5। এটা একটা অ্যাঙ্গেল বের হলো, কারণ সাইন ইনভার্স এক্স জাতীয় এটা আছে, সাইন ইনভার্স এক্স একটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে থিটা, সেই জন্য এটা থিটার ভ্যালুটা বের হলো। যদি তুমি থিটার ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করো 3 আর 180কে যদি 5 দিয়ে ভাগ করো 36, তাহলে 36 ডিগ্রির সাথে 3 ডিগ্রি যদি 3 গুণ করো তাহলে 108 ডিগ্রি। তাহলে এখানে বের হলো থিটার ভ্যালুটা 108 ডিগ্রি, কিন্তু সাইন ইনভার্স এক্স এর অ্যাঙ্গেলটা মানে থিটাটা 90 ডিগ্রি, -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে থাকে। এখানে বের হলো 108, তার মানে এই ভ্যালুটা কিন্তু হবে না। এই ভ্যালুটা হবে না। তার মানে এখানে কি করতে হবে, এখন এটাকে কমাতে হবে। কি করে কমাবো, সাইন ইনভার্স সাইন 3π/5 এটাকে কি আমি লিখতে পারি, দেখো তো সাইন ইনভার্স যা আছে লিখলাম, সাইন এই 3π/5টাকে আমি কায়দা করে π-2π/5 লিখতে পারি। দেখো π-2π/3 এবার 2π/5 লিখতে পারি, কারণ 5π থেকে 2π বাদ দিলে 3π পড়ে থাকবে। এবার এখানে দেখো একটা ফর্মুলা ইউজ হয়েছে, সাইন π-θ ফর্মুলা ইউজ হয়েছে, সাইন π-θ মানে সাইন থিটা হবে। তাহলে এইখানে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে সাইন থিটা বলতে এখানে 2π/5 লিখতে পারি। এইবার আমি সাইন ইনভার্স সাইনটা কেটে দিয়ে 2π/5 যদি বসাই এবং এই ভ্যালুটা বা থিটার ভ্যালুটা যদি এর মধ্যে হয় তাহলে এই ভ্যালুটা আমরা নেব। এবার দেখো 2 এর সাথে 36 ডিগ্রি গুণ, তার মানে কত হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি থেকে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির মধ্যে 72 ডিগ্রি আছে, তার মানে এই ভ্যালুটা এক্সিস্ট, এই ভ্যালুটা কিন্তু হবে। তার মানে কোনটা হবে, 3 নাম্বারটা। ঠিক আছে।